ফুসফুস ক্যান্সার সহ নানা রোগে মৃত্যু ঝুঁকি থাকা সত্ত্বেও দিন দিন বেড়েই চলেছে সিগারেট বিক্রি। প্রতি বছরই ক্ষতিকর এই পণ্যের ব্যবসায় কর ছাড় সহ নানা সুবিধা দিতে দাবি জানায় কোম্পানিগুলো। কর বাড়ালে বাজারে অবৈধ বিড়ি সিগারেট সরবরাহ বাড়ে, তাই ধীরে ধীরে বাড়ানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। বুধবার প্রাক বাজেট আলোচনায় এ দাবি জানায় তারা। রেভিনিউ গ্রোথটাও দরকার, এন্ড হাউ ডু উই ম্যানেজ ইট অ্যামিকেবলি। এ সময় নকল বিড়ি সরবরাহ বন্ধ না করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন এনবিআর চেয়ারম্যান। মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের অ্যাসোসিয়েশন এদিকে কর্পোরেট কর ৪৫% থেকে কমিয়ে ২৭.৫% করার দাবি জানিয়েছে মোবাইল অপারেটররা। একই সাথে মোবাইল সিমের উপর থাকা ৩০০ টাকা কর কমানোর দাবিও তাদের। আসলে এই কর্পোরেট ট্যাক্সটা স্যার আমাদের যদি আপনি মিলিতভাবে যদি একটু বিবেচনা করে দেখেন, আমরা কাস্টমস কর্মকর্তাদের হয়রানি দিন দিন বাড়ছে অভিযোগ করে তা বন্ধের দাবি করেন ওষুধ শিল্প মালিকরা। জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, প্রমাণ পেলে নেওয়া হবে ব্যবস্থা। যে কোনো ভুল যদি থাকে এটার জন্য কিন্তু আমাদের মাল খালাস আটকায় জরিমানা হয়, এই জিনিসগুলোর কোনো যুক্তি নেই এবং আমরা বাধ্য করে আপনার এই সমস্ত জরিমানা আপনার মেনে নিয়ে আমরা আমাদের কাঁচামাল খালাস করি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভুল, কিন্তু খেসারত হচ্ছে পুরোটাই সিটিজেনদের। এখানেও তাই, ভুলটা অন্য কেউ করছে, ওনারা খেসারত পাচ্ছেন। এগুলোকে ভাই যত সিম্পল করা সম্ভব এবং একসাথে তো অনেক কিছু করা যাবে না। একটু হলেও আমরা একটা মেসেজ পাবেন আর কি আপনারা, যে আমরা একটু সফটলি হ্যান্ডেল করতেছি। আপনাদের আমরা বানাই দিব সরকারি খরচে, লাগলে ৫,০০০ কোটি টাকা খরচ করবো, বানাই দিয়ে তারপর বলবো যে এখন আপনারা অনলাইনে চলে আসেন, আপনাদের কোনো ঝামেলা নেই। তো এটা তারপর আপনারা সিঙ্গেল রেটে এগ্রি করেন, এটা যদি হয় সবার জন্য ভালো। কেনাকাটার পর ভ্যাটের রসিদ সংগ্রহ করার আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান। আপনি ভ্যাট ক্রেডিট যে পাচ্ছেন না চিনির উপরে, যেহেতু আপনার আতাউনিয়ন, এখন, ঢাকা। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।